আমার ছাদ বাগানে এই দোতলা স্ট্যান্ডটা তো তোমরা আগেই দেখেছো। আজকে বানাবো একটা সিঙ্গেল স্ট্যান্ড এই মানি প্ল্যান্টটার জন্য। এটা ধারে রয়েছে, তো এমন একটা স্ট্যান্ড বানাবো যাতে এই মানি প্ল্যান্টটা গ্রো করতে পারে এবং এই নিচে যাতে রাখতে না হয়, যাতে নিচটা পরিষ্কার করা যায়। তো চলো শুরু করা যাক। এবার তাহলে দেখো কীরকমভাবে স্ট্রাকচারটা বানাই, বুঝে নাও। এইটা 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 আর এইটা, এটা হলো 4 ওয়ে এলবো, মাঝেরটা ইউজ করেছি 5 ওয়ে এলবো, এইটা 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 আর এইটা, এই চারটে হলো টি। তো এইটা দেখেই বুঝতে পারছো পুরো বেসটা হয়ে যাবে এটা দিয়ে। চেষ্টা করলাম এমনভাবে বোঝাতে তোমাদেরকে যাতে একটু অসুবিধা না হয়। আর এই যে খোলা দিকগুলো আছে এইখানে লেগে যাবে লেগস, পায়া। তো মোট 5টা পায়া হবে, 4 কোণায় 4টে, মাঝখানে একটা। বানানোর জন্য একটাই জিনিস লাগবে, এই হচ্ছে আমার অস্ত্র, ম্যালেট, ব্যাস। তো চলো জুড়ে নেওয়া যাক। পাইপগুলো প্রত্যেকটাই 7 ইঞ্চি মাপে কাটা। এই যে টিগুলো দেখছো, এগুলো আগের একটা স্ট্রাকচারে আমি আঠা দিয়ে লাগিয়ে ফেলেছিলাম। তো লাগিয়ে ফেলার ফলে এই খুলে বার করতে আমার প্রচণ্ড অসুবিধা হয়েছে। তো সেই জন্যই আমি সকলকে বলি যে আঠা দিয়ে লাগাবে না, তাহলে কি হবে, পরে খুলে বার করতে আর অসুবিধা হবে। এই জিনিসগুলোর দাম আছে মার্কেটে, লোকাল মার্কেটে। তোমাদের এখানে খোঁজ নিয়ে দেখে কমেন্টসে জানাতে পারো যে তোমাদের এখানে কীরকম, তোমাদের ওখানে কীরকম দাম পড়ে। তবে আমাদের এখানে বেশ ভালো দাম আছে। লোকাল মার্কেটে আমাদের এখানে খালি টিটাই পাওয়া যায়, এই যে 3 মাথাওয়ালাটা। বাকি 4 মাথা 5 মাথা সবই আমি অনলাইন থেকেই আনি। অনলাইনের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমাদের সুবিধা মতন তোমরা দেখে নিতে পারো। এই যে সেই একইভাবে দেখে নেবে যাতে দুটো পায়ার লেগটা নিচের দিকে একদম সমান্তরাল থাকে ভূমির সঙ্গে, তাহলে ব্যাপারটা সুন্দর হবে। এই টিটা আগে স্ট্রাকচার থেকে খোলার জন্য হিট দিয়ে খুলতে হয়েছে, তো একটু ডিফেক্ট আছে। ঠিক আছে, কাজ চলে যাবে, বাড়ির জন্য তো অসুবিধা হবে না। এমনি এগুলো আঠা দিয়ে লাগিয়ে ফেলেছেন। এগুলো প্রথম আগের একটা ভিডিওতে বলেছিলাম না, প্রচুর নষ্ট করেছি, করে তারপর শিখেছি। এটা হচ্ছে সেই নষ্টের অন্যতম উদাহরণ। এগুলো সব আমি নষ্ট করে শিখেছি আর কি, যেটুকুনি করা যায়। দেখো অলমোস্ট কথা বলতে বলতে রেডি করে ফেলেছি, হয়ে এসছে। আশা করছি বুঝতে পারছো। নষ্ট ঠিক না, ব্যাপারটা আর কি একটু ডিফর্ম হয়ে যায়, হিট দিলে শেপটা একটু খারাপ হয়ে যায়। তো আঠা যেহেতু লাগিয়ে দিলে হিট দিয়ে খোলা ছাড়া আর কোনো উপায় নেই। পিভিসি গ্লুগুলো প্রচণ্ড ভালো হয়, জল লিকের থেকে আটকানোর জন্য বানানো হয়। তো সেক্ষেত্রে একবার আঠা লেগে গেলে খুব মুশকিল। একটু দেখা হয়েছে, একটু দাঁড়ালেই সোজা হয়ে যাবে। দেখা যাক, দাঁড়াই, হয়ে গেছে। একদম পারফেক্ট আছে, দেখতে পাচ্ছ। আরও 5খানা 7 ইঞ্চি মাপের পাইপ কেটে নিয়েছি, এগুলোই পায়া হবে। আর সাথে 5খানা এন ক্যাপ। চলো বসিয়ে দেওয়া যাক। স্ট্রাকচার রেডি, এতে উঠে দাঁড়ালেও ভাঙবে না, কোনো অসুবিধা নেই। এখানে এরকম ড্রেনসেল ম্যাটও দেওয়া যেতে পারে, অথবা কাঠের টুকরো যদি বাড়িতে থাকে এক্সট্রা দেওয়া যেতে পারে, পয়সা খরচা এক্সট্রা না করে। তো এনিথিং উইল ওয়ার্ক। তো আমি আপাতত এই একটাই ড্রেনসেল ম্যাট ইউজ করবো, যদি একটাই টপ থাকবে। এবার কি করেছি, 4.5 ফুটের এরকম 4খানা লম্বা পাইপ কেটে নিয়েছি। এগুলোকে এর উপরে জুড়ে দেবো। জুড়ে দেওয়াতে কী হবে, এই মানি প্ল্যান্টটা ওঠার জন্য একটা স্ট্রাকচার হয়ে যাবে, বেয়ে ওঠার জন্য। এটা অপশনাল পুরোপুরি, আমার কাছে আশেপাশে আমি করে দিলাম। তোমরা চাইলে পারো করতে, না চাইলে ছোটো মানি প্ল্যান্ট হলে নাও করতে পারো। এগুলো পুরোপুরি মানে আমার বাড়িতে এরকম হচ্ছে বলে তোমাদের বাড়িতেও এরকম হবে এরকম ব্যাপার না। যার রিকোয়ারমেন্ট যেরকম পুরোটাই কাস্টমাইজড। যেমন
আমার বাড়ি আর তোমার বাড়ি একরকম না, তেমনি আমার গাছের বাড়ি আর তোমার গাছের বাড়ি অবভিয়াসলি একরকম হবে না। তো সেই জন্যই ঘরে ঘরে ওই মাথাগুলো জুড়ে দেবো। 3-way এলবো নিয়ে নিয়েছি 4টে, তো এগুলো এবার জুড়ে দেবো মাথার উপরে। প্রথমে হালকা করে জুড়তে হয়। এগুলো কিছু টেকনিক্যালিটিস, তোমরাও করতে করতে শিখে যাবে, যদি তোমরা করো করতে করতে শিখে যাবে। তারপর মাঝে একটা ওই 18 ইঞ্চি মাপের কাটা পাইপ জুড়ে দিলাম। তো দেখো পুরো সেট হয়ে গেছে। তো চলো গাছটা বসিয়ে দিই, তখন তোমাদের দেখাচ্ছি। মানি প্ল্যান্ট স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি। এইটাই খালি আপাতত দেখেছি, এই ডালটাই এখন এখান থেকে উঠছে, বাকিগুলো সব ছেড়ে পরিষ্কার করে দিচ্ছি। বর্ষাকাল আছে, এখন নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে, তো এইখানটা যদি পুরো ভরে যায় আশা করছি খুব সুন্দর লাগবে দেখতে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টসে জানিও তোমরা ছাদ বাগানে কোনো স্ট্যান্ড ব্যবহার করো কিনা। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এরকমই কোনো এক্সপিরিয়েন্সের সঙ্গে সঞ্জীব জার্নিতে। ততক্ষণের জন্য স্টে ব্লেসড অ্যান্ড কিপ ওয়াচিং।